একাধিক দাবিতে মঙ্গলবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তঃবিভাগ চালু সহ পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স নিয়োগ সহ একাধিক দাবিতে স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিএমওএইচ এর কাছে ডেপুটেশন জমা দিলেন ডিওয়াইএফআই বক্সিরহাট লোকাল কমিটির সদস্যরা। ডিওয়াইএফআই জেলা সহ সম্পাদক ইউসুফ আলীর বলেন, অন্তর্বিভাগ চালুর দাবি দীর্ঘদিনের দাবি পূরণে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার উদ্যোগ নেয়নি, ফলে এই প্রান্তিক এলাকায় সাধারণ মানুষ সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আজকে এসেছি শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আপনারা যদি বোর্ডটা দেখেন, এখানে লেখা আছে শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি এই শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো স্থায়ী ডাক্তার নেই। আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে এই শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘোষণা করেছে অন্তর্বিভাগ চালু করবে। তার মধ্যে তিনি উদ্বোধন করেছে, কিন্তু আজকে ২০২৫ সালে আমরা দেখতে পাচ্ছি এই শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো অন্তর্বিভাগ চালু হচ্ছে না। অন্তর্বিভাগ তো দূরের কথা, এখানে কোনো স্থায়ী ডাক্তার নেই। আজকে যদি এই শালবাড়ি গ্রাম পঞ্চায়েত, টোটাল ৩টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শালবাড়ি 1, শালবাড়ি 2 সঙ্গে মহিষকুশি 2 গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রে আসে, কিন্তু এখানে কোনো স্থায়ী ডাক্তার নেই। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা দাবি করছি, এখানে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে অবিলম্বে স্থায়ী ডাক্তার নিয়োগ করতে হবে, এমবিবিএস ডাক্তার নিয়োগ করতে হবে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।